আসসালামু আলাইকুম। এটা ওয়ালটনের একটা চার্জার ফ্যান। এটা সমস্যা হয়েছে, এটাতে চার্জ হয় না। এমনিতে ফ্যান চলে, ব্যাটারিতে যে চার্জ আছে সেই চার্জে চলে, কিন্তু নতুন করে এটা চার্জ নিচ্ছে না। তো আজকের ভিডিওতে আজকে ফ্যানটা আমরা রিপেয়ার করব। আমি যদি একটু চার্জারটা লাগায় দেখাই, এটা প্লাগ ইন করলে এই পাশে যে চার্জিংয়ের যে বাতিটা আছে এটা ব্লিঙ্ক করার কথা, জ্বলবে নিভবে এবং চার্জ হলে সবুজ বাতি জ্বলে থাকবে। তো প্রথমে আমরা ফ্যানটা খুলে এটার যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা আলাদা করে নিব, কারণ সমস্যা পাওয়ার সাপ্লাই। এই ফ্যানগুলোতে দুইটা সার্কিট থাকে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটা এসএমপিএস থাকে, যেটা থেকে 15 ভোল্টের আউটপুট হয়, আর একটা ফ্যান কন্ট্রোলার সার্কিট থাকে, যেটা দিয়ে ফ্যান এবং লাইট দুইটাই কন্ট্রোল করে। তো আমরা এই যে এসএমপিএসটা আছে এটা একটু আলাদা করে নিব। প্রথমে আমরা এটার যে এসি কেবলটা আছে কারেন্ট ইনের জন্য, এসি কেবলটা আমরা মেপে দেখব যে কেবলটা ঠিক আছে কিনা। এটার যে কেবলটা আছে এটার এক পাশ ঠিক আছে, আর এক পাশে যদি আমরা দেখি তাহলে এটার এই পাশও ঠিক আছে। এবার আমরা এটার ফিউজ দেওয়া নাই, কিন্তু ফিউজের বদলে এটাতে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। আমরা রেজিস্ট্যান্সটাও চেক করে দেখব রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। রেজিস্ট্যান্সটাও ঠিক আছে, মাপে দেখাচ্ছে। এবার আমরা এটার একটা 4 পিনের ডায়োড দেওয়া আছে। এটা কয়েলটা দেখবো আমরা, এই কয়েল হয়ে তারপরে ডায়োডে যায় ভোল্টেজ। কয়েলটা মাপলে এটা 1 ওহমস বা 2 ওহমস শো করবে, বা মিটারে যদি আপনি ডায়োডে রেখে মাপেন তাহলে বিপ দিবে। বিপ দিলে কয়েল ঠিক আছে। ডায়োডটা আমরা দেখবো, এই সার্কিটটাতে আসলে থাকে না তেমন কিছু। ওই এসি ইন হয়, এটা কয়েলে যায়, 4 পিনের ডায়োডে যায়, ডায়োড থেকে ক্যাপাসিটারে, ক্যাপাসিটার থেকে এটার মধ্যে একটা ড্রাইভার আইসি লাগানো থাকে, ড্রাইভার আইসিতে যায়। তো ক্যাপাসিটরের শর্ট নাই, আইসির এখানে দুইটা ছোট ডায়োড আছে, এগুলোতেও শর্ট নাই। এটার যে প্রাইমারি সেকশন আছে এটা মোটামুটি ঠিক আছে, এখানে কোনো কম্পোনেন্ট খারাপ নাই। যদি আমরা আবার ভোল্টেজ দিব, ভোল্টেজ দিয়ে আমরা ক্যাপাসিটারে দেখবো এখানে 290 ভোল্ট থেকে 300 ভোল্ট থাকার কথা, এখানে 304 ভোল্ট আছে। তার মানে এটাতে ভোল্টেজহীন হইতেছে। আউটপুটের ভোল্টেজটা যদি আমরা দেখি এখানে কোনো ভোল্টেজ নাই। তার মানে খুব সম্ভবত আমাদের এটা সেকেন্ডারিতে সমস্যা, প্রাইমারিতে না। আমরা এটা লাইনটা খুলে দেওয়ার পরে যদি ভোল্টেজটা দেখি, তার মানে ভোল্টেজটা কমে প্রাইমারিতে যে বড় ক্যাপাসিটারটা আছে 400 ভোল্টের, এটাতে ভোল্টেজ নেই। একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি, যে এসএমপিএস এ লাইন দেওয়ার পরে যদি এসএমপিএস খারাপ থাকে, যদি ক্যাপাসিটার ফুললি চার্জ হয়ে থাকে, তার মানে এখানে যদি 400 ভোল্টের মতো 300 ভোল্টের মতো জমা হয়ে থাকে এবং এটা স্পার্ক করে, তাহলে বুঝতে হবে যে এসএমপিএস এর প্রাইমারিতে সমস্যা। আর যদি এসএমপিএস এর লাইন দেওয়ার পরে এটা ভোল্টেজ জমা না হয়ে থাকে, তাহলে এটা সেকেন্ডারিতে সমস্যা। আমাদের যে ডায়োড 3টা আছে আউটপুটের, 3টা ডায়োডই শর্ট দেখাচ্ছে। 3টা ডায়োড শর্ট না, ডায়োড আসলে মূলত এখানে একটা শর্ট হয়, কারণ এটা যেহেতু প্যারালালে লাগানো, এই কারণে একটা শর্ট হইলেই 3টা শর্ট দেখাবে। আমরা জটপট ডায়োড 3টা একটু খুলে নিলাম। এবার আমরা আলাদা আলাদা করে দেখব 3টা ডায়োডের এখানে কোনটা শর্ট হয়েছে। উপরে ডায়োডটা যদি আমরা দেখি এটা ঠিক আছে, তার মানে মাঝখানের যে ডায়োডটা আছে এটাও ঠিক আছে। নিচের যে ডায়োডটা আছে এইটা শর্ট আছে, এটা ফুললি শর্ট হয়ে গেছে, এটা ঠিক আছে। মাঝখানের এটাও ঠিক আছে, নিচের ডায়োডটা শর্ট আছে। তার মানে আমাদের সমস্যা প্রাইমারিতে না, সমস্যা ছিল সেকেন্ডারিতে। তা আমরা ডায়োডটা রিপ্লেস করে নতুন আর একটা ডায়োড লাগাই নিব। ডায়োডটা যদি খুলে একবার আমি আপনাদের মেপে দেখাই যে এটার কী কন্ডিশন। এটা ফুললি শর্ট হয়ে গেছে, 0 ওহমস শো করতেছে। ডায়োড শর্ট খারাপ হলে আসলে হয় শর্ট হয়ে যায়, না হলে ওপেন হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে আসলে শর্ট হয়ে যায়। এই যে এটা 1 ওহমস শো করতেছে। তো আমরা এই ডায়োডটা পাল্টে এখানে আগের যে দুইটা ডায়োড খুলছিলাম এগুলো আমরা লাগাই নিলাম। নতুন আর একটা ডায়োড আমরা নিয়ে নিলাম একই মানের। এই ডায়োডটা এবার আমরা নষ্ট ডায়োডের জায়গায় রিপ্লেস করে দিব। নতুন ডায়োডটা যদি আমি আপনাদের একটু মেপে দেখাই, এই যে এটা ঠিক আছে। এই ডায়োডটা এবার আমরা লাগাই নিব।
লাগায়া তারপর আমরা লাইন দিয়ে দেখব আমাদের যে সমস্যা আছে এটা সমাধান হয়ে যায় কিনা। ওয়ালটনের এই মডেলের যে ফ্যানগুলো আছে এগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আসলে পাওয়ার সাপ্লাই সমস্যা হইলে হয় ওই ড্রাইভার আইসিটা প্রাইমারি সেকশনে নষ্ট হয়, নয়তো আউটপুটে প্যারালালি যে 3টা ডায়োড দেওয়া থাকে 3টা ডায়োডের যে কোনো একটা ডায়োড শর্ট হয়ে যায়। এই যে 15 ভোল্ট 15.5 ভোল্ট কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আবার যদি দেখে যে দেখেন 15 ভোল্ট, তার মানে আমাদের ওই ডায়োডটাই নষ্ট ছিল। এবার আমরা যদি ফ্যানে এসএমপিএসটা লাগাইয়া লাইন দিই দেখি যে চার্জিংয়ের যে ইন্ডিকেটর বাতিটা আছে এটা জ্বলে কিনা। যদি জ্বলে তাহলে যে কন্ট্রোলার সার্কিটটা আছে ওইটাও ঠিকঠাক আছে, ওইটা ঠিকঠাকই থাকার কথা। এসএমপিএস খারাপ হইলে আসলে এখানে কোনো সমস্যা হয় না। এরপরও কনফার্ম হওয়ার জন্য আমরা একটু লাইন দিয়ে দেখে নিব যে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিনা। এই যে চার্জিংয়ের যে বাতিটা আছে এটা কিন্তু ইন্ডিকেটর করতেছে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আর সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।